আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ব্রুনাইয়ের আবারও একটা নতুন গ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত রয়েছি আমি সবুজ। অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাই, ব্রুনাই কি কোনো গ্রাম আছে? হ্যাঁ, অবশ্যই ভাই, ব্রুনাই গ্রাম আছে। শুধু ব্রুনাই নয়, পৃথিবীর যে প্রান্তে যান না কেন, অবশ্যই যে দেশে যান না কেন, শহর থেকে গ্রাম কিংবা গ্রাম থেকে শহর অবশ্যই রয়েছে। তবে সেই গ্রামগুলো যদিও শান্ত প্রকৃতির এবং প্রচন্ড সবুজ ঘাস, রাস্তা দুই সাইডে ঘাস এবং তার মাঝখানে যদি কিছু সাজানো গোছানো বাড়ি থাকে, তাহলে তার কোনো কথাই। হ্যাঁ, বলছিলাম ব্রুনাইয়ের একটি সুন্দর গ্রামের কথা। আর এই গ্রামটি অবস্থিত রয়েছে ব্রুনাই কেবি ডিস্ট্রিক্টের আন্ডারে কিছু গ্রাম রয়েছে। ঠিক তেমনই একটি গ্রাম, সে গ্রামটির নাম হচ্ছে মুমং। হ্যাঁ, এই মুমং গ্রামটি দেখতে খুবই অসাধারণ, কিন্তু চারপাশে সবুজ ঘাস আর চারপাশে কিছু অসাধারণ কিছু সুন্দর সুন্দর চমৎকার বাড়ি সাজানো গোছানো রয়েছে। প্রত্যেক দেশের যেমন গ্রাম রয়েছে, ঠিক তেমনই কিন্তু গ্রামের মানুষ অবশ্যই থাকবে। তবে সেই গ্রামের মানুষ রাস্তায় বাইরে হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তবে এই ব্রুনাই দেশের গ্রাম যে রয়েছে, এই গ্রামের মানুষ রাস্তায় মোটেও বাইর হয় না। হ্যাঁ, এই দেশের রাস্তায় মানুষ একেবারে নাই বললেই চলে। যদি শুধুমাত্র প্রয়োজন ছাড়াই কেউ কখনোই রাস্তায় বাইর হয় না। চলেন এবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে রাস্তার সাইডে যে কাঁচের গ্লাসটি আপনারা দেখতেছেন, এটি কিন্তু আপনারা দেখলেই মনে করবেন যে হয়তোবা কারো ফেস, চেহারা কিংবা মুখ দেখানোর জন্য রাখা হয়েছে। বিষয়টা কিন্তু মোটেও সেরকমটা নয়। চলেন আমি আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দেই। রাস্তার সাইডে যে কাঁচের গ্লাসগুলো দেখতেছেন, এই গ্লাসগুলো কিন্তু সাধারণত কোনো মুখ দেখার জন্য বা ফেস দেখার জন্য নয়। এগুলো সাধারণত রাখা হয়েছে রাস্তার সাইডে, অর্থাৎ আমি আপনাদেরকে বিষয়টা সহজভাবে বোঝানোর চেষ্টা করি। রাস্তায় অর্থাৎ বাইপাস থেকে যখনই কোনো গাড়ি কিংবা মানুষ হাইওয়েতে উঠবে, তখন কিন্তু সে কাঁচের গ্লাসটি লক্ষ্য করবে যে পিছনে কোনো গাড়ি আসছে কিনা। ঠিক সেটি ব্যবহার করে কিন্তু তারা গাড়ি চলাচল করতে তাদের পক্ষে সুবিধা হবে, যার কারণে তারা রাস্তার প্রত্যেকটি মোড়ে কিন্তু এরকমটা কাঁচের গ্লাস রাখা হয়েছে। এবার নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আপনারা। এবং এই দেশের ব্রুনাইতে যারা ম্যাক্সিমাম মানুষ আছে, তারা অবশ্যই এই বিষয়টি না জানি এমন কোনো মানুষ আমার মনে হয় না যে আছে। এবার দেখেন আর একটা জিনিস দেখাই। রাস্তাঘাট এবং আমার পাশে যে বন জঙ্গল সবুজ ঘাসগুলো রয়েছে, প্রত্যেকটি ঘাসের জঙ্গলের মাঝখানে কিন্তু কিছু ময়লা আবর্জনা থাকার দরকার ছিল। কি সেটি কি আছে? অবশ্যই নাই। হ্যাঁ, এই কারণে নাই যে এই দেশটির গ্রাম হওয়া সত্ত্বেও, প্রত্যন্ত একটি অঞ্চল হওয়া সত্ত্বেও কিন্তু তারা ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে না। তাদের বাসার সামনে কিছু বক্স রাখা হয়েছে, অর্থাৎ ডাস্টবিন রাখা হয়েছে। সেই ডাস্টবিন গুলো প্রত্যেকটি বাসা বাড়িতে কিন্তু তারা ব্যবহার করছেন, যার কারণে তারা নির্দিষ্ট স্থানে তারা ময়লা আবর্জনা গুলো ফেলতেছে এবং সেখান থেকে কিন্তু গাড়ি এসে সেগুলো নিয়ে যাচ্ছে। আর এবারে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সেটি হচ্ছে লাস্ট বিষয়। সেটি হচ্ছে রাস্তার সাইডে কিংবা বাড়ির সামনে এরকম সিম্পাং নাম্বার রয়েছে। হ্যাঁ, এই নাম্বারগুলো ফলো করে কিন্তু এক জায়গা থেকে মানুষ আর এক জায়গায় খুব সহজেই কোন এক গ্রামে গেলে সে রাস্তার রোড নাম্বার কিংবা বাড়ির নাম্বার অবশ্যই প্রয়োজন হয়ে থাকে। ঠিক সেক্ষেত্রে এই রাস্তার সাইডে এই সিম্পাং নাম্বারগুলো দেওয়া রয়েছে। এই নাম্বারগুলো দেখে এক জায়গা থেকে মানুষ আর এক জায়গায় খুব সহজেই যাতায়াত করতে পারবে। প্রিয় দর্শক, এই ছিল ব্রুনাইয়ের একটি গ্রামের কিছু বিষয় দেখানোর চেষ্টা করেছি মাত্র। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে আমি সবুজ আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।